নমস্কার বন্ধুরা, ভিলেজ রান্নাঘরে আপনাদেরকে সবাইকে আমার অনেক অনেক স্বাগত। আজকে একটা দুর্দান্ত দারুণ স্বাদের রেসিপি কমপ্লেট মাছের কারি। তো কমপ্লেট মাছের কারি কিন্তু এই ভিলেজ রান্নাঘরে হয়নি, তাই প্রথমবার বানাবো। তো অবশ্যই স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটা দেখবেন। তো বন্ধুরা, কমপ্লিট কারি করার জন্য একদম ছোট সাইজে কমপ্লিট মাছ নিয়ে এসেছি, কিন্তু কমপ্লিট মাছগুলোকে খাওয়ার জন্য মাছিগুলো চলে এসেছে। আমি মাছিগুলো তাড়াইছি। দেখুন কত সুন্দর সাইজে, একই সাইজ, দেখতে কি ভালো লাগে। তো আজকে এই মাছই বানাবো কমপ্লিট কারি। তো বন্ধুরা সঙ্গে থাকুন, ভিডিওটা শুরু করি। গরমটা প্রচুর আছে, আমি হাওয়াটাও করছি। হাওয়াও করছে, মাছিও তাড়াই। ধোয়া কাটা সবই হয়ে গেছে। এবার আমি লবণ হলুদ দিয়ে ম্যারিনেট করে নেব। লবণ, হলুদ গুঁড়ো, দিয়ে মাছগুলো আমি ভালো করে মাখিয়ে নেব। প্রচন্ড মাছি। তো বন্ধুরা, ফ্রাই প্যানে আমি মাছগুলো ভেজে নেবো। জলটা একটু শুকিয়ে জল আছে পরে আঁচটা একটু হালকা দাও। তো বন্ধুরা, মাছ ভাজার জন্য আমি কড়াইটা বসিয়ে দেবো। দিয়ে দেবো সরষের তেল। মাছটা ভাজার জন্য চাকুটা ছিল কোন? তো বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে। এবার এই মাছটা ভেজে নেবো। একটু সরে যাবো, ছুটবে মাছগুলো। তো বন্ধুরা, মাছ ভাজা হয়ে গেছে, তুলে নেবো। এই মাছগুলো খুব বেশি ভাজবো না, হালকা করে ভাজলেই হয়। লদ্দ আমাদের ছুটছে কি ব্যাং দেখেছে। তো বন্ধুরা, এই তেলে আমি দেবো দুটো শুকনো লঙ্কা, দালচিনি, গোটা জিরে। মাছিগুলো কোথায় ভিজেবো। পেস্ট করা পেঁয়াজ, বন্ধুরা পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। দেখুন তেলটা ছেড়ে দিয়েছে। এবার আমি এখানে 1.5 চামচ মতো আদা রসুনের পেস্ট দেবো। আজকে একদম গায়ে লাগা লাগা হবে, গেবি গেবি টাইপের হবে কারি। তো বন্ধুরা, আমি দেবো 1 চামচের মতো চিনি, যাতে টেস্টটা ভালো ব্যালেন্স হয়। তো বন্ধুরা, এবার দিয়ে দেবো আমি পরিমাণের মতো লবণ, হলুদ গুঁড়ো, জিরে আর ধনে একসঙ্গে গুঁড়ো করে আছে 2 চামচ, আর রেড চিলি পাউডার 1.5 চামচের মতো আছে, একসঙ্গে দিয়ে দেবো। তো বন্ধুরা, এবারে দেবো আমি 4টে মিডিয়াম সাইজের টমেটো পেস্ট করা। তো বন্ধুরা, এটাতে এখন আর কিচ্ছু মশলা লাগবে না, যা কিছু দেবো না, কারণ গরম মশলা এমনিতে প্রচুর গরম আছে, গরম মশলা দেওয়ার দরকার নেই। এইটাতে খুব সুন্দর লাগবে খেতে। তো আপনারা এইভাবে ট্রাই করে দেখবেন। তো বন্ধুরা, টমাটোটাও ভালো করে গ্রেভির সঙ্গে কষা হয়ে গেছে আমার। এবারে এখানে আমি চিরা কটা 4-5টা চিরা লঙ্কা দেবো। ভালো করে কষা হয়ে গেছে, গ্রেভিটা আমার তেল ছেড়ে দিয়েছে। আমি 1 বাটির মতো জল দেবো। ফুটে গেছে, এবারে মাছটা দিয়ে দেবো।
2 মিনিট ঢাকা দেবো। কমপ্লিট, এবার নামাবো। দেখুন বন্ধুরা কত সুন্দর কালার এসছে। কমপ্লিট আর কমপ্লিট কমপ্লিট মাছের আজকে কারি দারুণ হয়েছে, কিন্তু গন্ধ দারুণ বেরোচ্ছে, খেতেও সেরকমই হবে। পড়েও গেল একটু। পুরো মানে দেখি কেন রান্না হয়ে গেছে কমপ্লিট। এবার খাওয়া দাওয়া করে দেখি কেমন হয়েছে। কালার যা আসে ভালো তো হবে, খেয়ে দেখি এবার। তুমি খাবে? খাবে না? না দিলে খাবো না, দিলে খাবো। ঝোল বাস আর লাগবে না। আর একটু লঙ্কা। চেনা লঙ্কা আমি খেয়ে দেখি। চলো শুরু করো। হ্যাঁ, আর কমপ্লিট মাছ তো এমনিতেই খেতে খুব ভালো লাগে, তারপর কারি দারুণ তো লাগবে। দুর্দান্ত হয়েছে, সলিড বন্ধুরা, দুর্দান্ত। একবার খাবে তো বন্ধুরা ভুলতে পারবে না। বারবার খেতে ইচ্ছা করবে কিন্তু। তাই বন্ধুরা দেরি না করে খুব তাড়াতাড়ি ঝটপট বানিয়ে ফেলুন আর চটপট খেয়ে ফেলুন। আর ভিলেজ রান্নাঘর চ্যানেলটিকে কমেন্ট করুন কেমন লাগলো। আর ভিলেজ রান্নাঘর চ্যানেলটিকে ফলো করবেন, সাপোর্ট করবেন আর সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আর ইউটিউব থেকে যেসব বন্ধুরা দেখছেন এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই করে পাশে থাকবেন, বেলঘন্টি পাশে ক্লিক করবেন আর নোটিফিকেশনটা অন করে রাখবেন যাতে ভিলেজ রান্নাঘর চ্যানেলটি আপনার কাছে চলে আসে। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। পরের রেসিপিতে দেখা হবে। তো বন্ধুরা ভিলেজ রান্নাঘরে নতুন নতুন ভালো ভালো রেসিপি দেখা জানে ফেসবুক চ্যানেলটাকে ফলো করবে আর পাশে থাকবে।